এসব নিয়ে তো কারো কোনো মাথা ব্যথা নাই বুবু। আমি মেলা আগে করে এইসব কথা কইছি, কিন্তু খুদা জানে এটা কোনো কিছু করে নাই। সেই জন্য আমি তোমাকে নিয়ে আসলাম। তুমি এই পুড়িয়ে ভামরা তোমার বাপের সাথে বসে বোঝাপড়া করবে, আর তোমার ঠেও কিসের জন্য? তুই যা করবে শাশু, কোনোদিন নিষেধ করি নেই, কিন্তু তুই এসব কি শুরু করলু কত? আমি তো কোনো খারাপ কিছু করতেছি না মামা। একটা ঘাটের মরার সাথে বিয়ের আয়োজন করবার করছো, এর সে খারাপ আর কি হইবার পারে? শোনো নানি, ওয়াদা করলে সেটা রক্ষা করা লাগে। আমার ওয়াদা অনুযায়ী সে আমার কাছে এসে হাজির হয়েছে, এখন আর আমার কিছুই করার নাই। কিছু করার থাকবি না কে? দরকার হলে আমরা তার সাথে কথা কই। সেই মরার বুড়ির বা কেমন আক্কেল, হ্যাঁ? একটা নাতনির বয়সী মেয়ের সাথে সি 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 সি। সি সি করে না তো, সে কোনো অন্যায় কাম করতেছে না। মামা, তোমার বিয়ের আয়োজন করবে পারে। আমি মিথ্যে কথা কব কিসের জন্য? তারাও তো আমার কথা বিশ্বাস করে না। আমার তো এখন এই বাড়ির মধ্যে ঢুকতে ঘৃণা করতেছে। সারা গা বদনামে ভাসি গেছে, বাড়ির কেউ নাই না। আমার এই সারা গায়ে থেকে এইসব মীমাংসা করা লাগে। কেন আমি এসব কি চলতেছি? ও ভাই, মুঝে কেন আব্বার ফেব্রুতে ধরতে কে? তোকে এটা খবর দিছে স্যার? তুই হয় দিছে তাই কি? তোমরা তো আমাকে কেউ কিছু করবে না। ওই সাউদা না না করি আমি কিছু জানতে। ও শিখো কে ভাই, মানুষের মুখ দেখা বলতে রুকরে তুমি একবার চিন্তা করেছো? এসব নিয়ে তো কারো কোনো মাথা ব্যথা নাই বুবু। আমি মেলা আগে করে এইসব কথা কইছি, কিন্তু খুদা জানে এটা কোনো কিছু করে নাই। সেই জন্য আমি তোমাকে নিয়ে আসলাম। তুমি এই পুড়িয়ে ভামরা তোমার বাপের সাথে বসে বোঝাপড়া করবে, আর তোমার ঠেও কিসের জন্য? উইক থামাকে তুমি কয়জনের মুখ থামাবে? সারা গাল লোক যখন আঙ্গুল তুলে তুলে কবি তখন কি হবি? শিক্ষো শিক্ষো, তোমার কি শরম করতেছে না? একজন হাত বুদ্ধি হারাইছে, তোমরা কি সকলে মিলে বুদ্ধি হারা হয়ে গেছে? কোন ভিতরে যাবো? ভিতরে তো মুখ রাখিস তোমরা। সেসব কাণ্ড কারখানা কি আমরা তো করি বেড়াচ্ছে। শিক্ষো শিক্ষো, আব্বা কোনে? আব্বা আবার কোনে? আরে নীলে কীর্তন করতেছে। একটি সোনার আলোয় জীবন ভরিয়ে দিবে বন্ধু, কাছে থেকো, কাছে থেকো, রিক্ত এমন আমার। অনেক সুন্দর গলা তোমার। ঠিক আছে বন্ধু, আসো বসি আমরা। তুমি বসো আগে। কি ব্যথা বুকে টন টন করতেছে। চাঁদ মন্ডল তোমার কাছে ফেল করার পর থেকে আমার উপর খুব হিংসে করতেছে। তুমি তাকে বিদায় করার পর বাড়িতে এসে দরজায় খিল দিয়ে কাঁদতেছিল। তোমার নাতিকে একটু তোমার মতো স্মার্ট করতে পারো না? এত খ্যাত কিসের জন্য? তুমি আমার বাড়িতে আসলে পরে ও এমনিতেই স্মার্ট হয়ে যাবে। তুমি আমার কিসে বুঝলি এরকম ভাবি? তুমি জানো তোমার কাছে জামাইছিলাম রাখি মানুষ, এই কথা শোনার পর আমার ঘরে লিখবি নি কে ভাই? আমার ঘর থেকে বাইরে দিই না। তুই কথাটা আব্বাকে যাই কো নাকি? আব্বাস এইরকম কাম করবি স্বপ্নেও বাইরে বাইরে। তুই কর, মা মরে গেছে কত বছর, তখনও যদি এরকম ঘটনা ঘটাইতো তাও তো মনটারে বুঝতে পারতাম। যার বিয়ে হবে নাতির সাথে, তার বিয়ে বলে হচ্ছে দাদার সাথে। শিখো ও মিসালবা কিরম মুখ দেখাবি কিরম করে মানসিক? মনে হয় কোনো গরিবের ঘরের মেয়ে, সম্পত্তি দেখিছে। আল্লাহ আমি তুমি কি কথা কো? এ তো অশান্তি শেষ হয়ে যাবে নি। জন্মভরি কি আমার তাহলে এই কথাই শোনা লাগবে? এটা কি সত্যি আছে? আর তোমরা কিছু করে পারলে না এটা দিয়ে। যা মনে আসতেছে তাই